আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, ভাই বোনেরা, আসলে গতকাল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় দুটি ইসলামপন্থী দলের মধ্যে সংঘর্ষে দুজন মানুষের নিহত হওয়ার ঘটনায় আমরা চরম উৎকণ্ঠিত। আমার জন্মস্থান ছাতকের মাটিতে দুটি ইসলামী দলের মধ্যে বিবদমান আধিপত্য নিয়ে এই মারামারি, এই হত্যাযজ্ঞের কারণে যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা চরম উৎকণ্ঠিত রয়েছি। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু এবং ন্যায় বিচার দাবি করি। কিন্তু কথা হচ্ছে যে দুজন মানুষ মারা গেল দুনো পক্ষেরই, কওমি সমর্থকদের মধ্যে এবং ফুলতলি সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে দুজন মানুষ হত্যা হলো। আর এর জন্য নাটকীয়ভাবে দায়ী করা হলো জামাতে ইসলামের নেতা, সাবেক তুহুর ছাত্রনেতা অ্যাডভোকেট শফি আলম সোহেল ভাইকে। হত্যা হলো দুটা ইসলামপন্থী দলের সংঘর্ষের কারণে, আর দায়ী করা হলো জামাত ইসলামী নেতাকে। এ ধরনের নাটক, এ ধরনের প্রতিহিংসা, এ ধরনের রাজনৈতিক চরিতার্থ, প্রতিহিংসামূলক চরিতার্থ আমরা বিগত দিনে দেখেছি, এখনও দেখা যাচ্ছি। আমরা অবিলম্বে অ্যাডভোকেট শফি আলম সোহেলের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগকে প্রত্যাহার করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর প্রতিদান আমরা আইনগতভাবে, যেহেতু জামাত ইসলামী একটা শান্তিপূর্ণ এবং শান্তিকামী সংগঠন, আমরা আইনের দ্বারস্থ হয়ে এর মোকাবেলা করবো ইনশাল্লাহ। আর আমরা বলতে চাই, ছাতকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জামাতে ইসলামী এবং জননেতা অ্যাডভোকেট শফি আলম সোহেলের ন্যূনতম সম্পর্ক নেই। তার বিরুদ্ধে এ ধরনের আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।